সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2বার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা, দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। বেশি চোখের সামনে এত দুর্ঘটনা দেখতেছেন, আপনি আজকে রাজপথে আছেন, আপনার কি ভয় লাগে না? ভয় ভাই, ভয় কি জিনিস সেটা আমি কখন বুঝছিলাম জানেন, যখন আমার সামনে ওই মেয়েটার 2 ভাগ করে ফেলছিল, তখন আমি বলছিলাম মেয়েটা যদি মরতে পারে। আর আমি মাঝখান দিয়ে বলছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রবার্ট বুলেট লাগছিল। লাগার পরে আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল, আমি আর ঘরে থাকতেই পারি নাই, যে কেন ঘরে থাকবো ভাই। আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে, আমার ছোট বোন 2 বছরের বোন রাস্তায় খেলে, আমার অনেক আদরের বোন, ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায়, আমি বসে থাকবো ঘরে? অবশ্যই ওকে মারার আগে আমাকে নামতে হবে, যাতে ও বেঁচে থাকে। আম্মুকে বলে আসছে, আম্মু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার জন্য দোয়া করবা, যেন তোমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে, যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয়, আমার দেশটা আবার নতুন করে কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশে শিক্ষককে